গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সময় সন্তু ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, অনেক ভালো আছি। আজকে বৃহস্পতিবার, তো বাড়ির কাজ মানে যা কাজ থাকে মানে এক্ষুনি কাজ করছিলাম, ওই জন্য হাঁপাচ্ছি আর কি। মানে উপরে ছাদ, সিঁড়ি সব ঝাঁট দিয়ে নামলাম, ঘরগুলো ঝাঁট দিলাম, দিয়ে মুছলাম, এই পুরো বারান্দাটা ধুলাম। দেখো, দেখতে পাচ্ছ, ঘর ধুলাম। তো চলো তোমাদেরকে ভেতরটা দেখাই, দিয়ে এখন আমি মুখ ধোবো, মুখ ধুয়ে আর হচ্ছে স্নান করবো, কারণ অনেক কিছু কাজ আছে। মা যাবে হচ্ছে গোবর দিয়ে ছাদে, গোবর দিয়ে তারপরে মায়ের যা কাজ আছে পুজো, সেই কাজগুলো করবে। আর আজকে কিন্তু একটু ঠান্ডা নেই, কারণ মেঘলা মেঘলা করে আছে হয়তো, সেই জন্য ঠান্ডাটা লাগছে না। আর এখন ঘুরতে পারছে প্রায় 6:30। তো দেখো, ঘরগুলো মুছে নিয়েছি সুন্দর করে। আর এই যে বাবা কুয়ো থেকে জল তুলে নিয়ে আসলো 2-3 বালতি, বাইরেও রাখা আছে, কারণ জল ছাড়া তো হবে না। আর এই যে বারান্দাটা দেখতেই পাচ্ছ, এটা পুরো ধোয়া হয়েছে, সিঁড়ি সব ঝাড় দিয়েছি। আর জলের খুব সমস্যা হচ্ছে আমাদের। আর এই হাঁড়িটা এখানে রেখেছি, কারণ হচ্ছে জল বসাবো, গরম জল। আর আমি যাচ্ছি এখন ব্রাশ করবো বলে ব্রাশটা নিতে। তো এদিকে দরজাটা দিয়ে দেবো ভালো করে। এখনও বিছনাতলা কিচ্ছু হয়নি, কারণ একবারে বেরিয়ে চলে গেছি। একটু জল খেতে হবে, প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছে। তো সকালবেলা উঠে এক ঢোক জল খেয়ে বেরিয়ে গেছিলাম, কারণ আজকে উঠতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে, 5:55 বেজে গেছে। ও তো তাড়াহুড়ো করে রেডি সেডি হয়ে কাজে চলে গেল, কারণ 6টার মধ্যে ওকে বেরোতে হয়। আজকে সেরকম কিচ্ছু খাইনিও। কালকে চাউমিন করেছিলাম, তোমরা দেখতেই পেয়েছিলে, তাই না? তো তোমাদের সাথে গল্প করতে করতে আমি এখন মশারিটা তুলে নেব, কারণ হচ্ছে এটাও একটা কাজ, তাই না বলো? মুখ ধুতে যাবো এখন, এইটা তুলে দিয়ে করে বিছানাটা গুছিয়ে দিয়ে করে মুখ ধুয়ে এসে তারপর তো আমার যেটা কাজ, জল গরম করতে বসাবো, দিয়ে স্নান করবো। স্নান করে পুজো করে তারপরে আজকে বৃহস্পতিবার, যেহেতু মা আজকে পৌষ মাসে বৃহস্পতিবারে ভাত খায় না, তো আজকে আমাদের ডিসিশনও হয়েছে যে সবাই আজকে রুটি পরোটাই খাবো, রাত্রেবেলায় লুচি হবে নাকি। তো দেখা যাক কী হয়। আপাতত এখন তোমাদের সাথে আর বকবক করছি না, এখন ফোনটা রেখে দিয়ে চলে যাব, কারণ আজকে আমার বর ভিডিওটাও নিতে পারেনি, যেটা ছাড়বে। তো ওটা মুড়ি খেতে এসে নিয়ে যাবে বললো। তো ওটাই আমাকে সব কিছুটা রেডি করে রাখতে হবে, টাইটেল থাম্বনেল সব কিছুটাই, কারণ আজকে আবার ফোনে চাপ আছে আমার, কারণ আজকে আমার ফোন আছে আরও, ফোনটাতে একটু চার্জ দেবো আর কি এক্ষুনি। দিয়ে আমি আমার কাজটা করতে যাবো, এই মশারিটা তুলবো, তুলে চান করতে যাব। আর ফোনটা তার আগে আমি চার্জে দিয়ে যাবো, কারণ চার্জ নেই একটু, আর ভুলেও গেছি সকাল থেকে চার্জে দেওয়ার জন্য। তো ওটা এখন দিয়ে দেবো, তারপরে চান টান করে এসে পুজো করে টাইটেল থাম্বনেলটা করে তারপরে খাবার বানাবো। তো চলো দেখা যাক কী হয়, কত দূর হয়। তবে তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো, কোথাও যেও না, দেখতে থাকো। আশা করি তোমাদের আমার ব্লগ ভিডিও ভালো লাগবে। না ভালো লাগলে আমি হয়তো এত দূর এগিয়ে আসতে পারতাম না। ঠিক আছে, চলো, অনেক বক বক করে ফেলেছি সকালবেলাতে, আর বেশি বক বক করছি না বাবা, চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। তো দেখো অলরেডি কিন্তু আটাটা মেখে নিয়ে ছোট ছোট বলের মতন করে নিয়েছি। আর এইদিকে দেখো বেলেও নিচ্ছি, অলরেডি আমার অনেকগুলো বেলা হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত পরিমাণে বেলে ফেলেছি। আর এদিকে 4টা আছে, আর এদিকে 1টা আছে। আর দেখো এখানে দেখো অনেকগুলো সবজিও কেটে নিয়েছি, যেটা তরকারি দিয়ে এই পরোটাগুলো খাওয়া হবে। তো আজকে আর ভাত হবে না আমাদের বাড়িতে, আজকে রুটি পরোটাই খাওয়া হবে। তো চলো এই কটা আছে বেলে নিই, তারপরে গ্যাসটা তো মোছাই আছে, রেডি করাই আছে সব কিছু, তারপরে ভাজা শুরু করব। তো চলো আগে বেলে নিই। অলরেডি সব পরোটাগুলো বেলা হয়ে গেছে। আর এদিকে দেখো আমি সাদা তেল নিয়ে নিয়েছি, তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া অলরেডি গরম হয়ে গেছে। আর এইটা আটা মাখিয়েছিলাম, এই গামলাটাতেই রুটিগুলো রাখবো। তো চলো বানানো যাক। তো দেখো তারপরে তাওয়াটা গরম করে একটা পরোটা দিয়ে দিলাম। ফার্স্টে আমি পরোটাগুলো সব বেলে নিয়েছিলাম, তারপরে করছি, কারণ একা হাতে না পরোটা বেলে বেলে করতে আমার একটু অসুবিধা হয়, হাতে ব্যথা করে। তো সেই জন্য আমি আগে ফার্স্টে বেলে নিই পরোটাগুলো সব, দিয়ে তারপরে হচ্ছে একটা একটা করে বসে করে আরামসে তেল দিয়ে দিয়ে ভাজতে থাকি। তো এতটা সময় ছিল না যে আমি রুটিগুলো মানে ফোলাবো আর কি, কারণ এটা একটু ফুলে যাবে। মা যেভাবে করে সেভাবে করার চেষ্টা করছিলাম, কিন্তু আমার হাতে অতটা সময় নেই, কারণ আমার ফোনের কাজ আছে। আমি এক্ষুনি ছাদে চলে যাব খাওয়া দাওয়া করে, মানে ফোন করতে আর কি। তো দেখতেই পাচ্ছ এখানে পরোটাগুলো ভেজে নিচ্ছি একে একে।
আর এবার পরোটাগুলো ভাজা হয়ে গেলে তারপর তরকারিটা বসাবো। তো অলরেডি দেখো একটা একটা করে পরোটা ভেজে নিয়ে তুলে নিয়েছি, আর এবার ঢাকা দিয়ে রেখে দেবো এগুলো। আর অনেকগুলো সবজি কেটেছি এখানে দেখতেই পাচ্ছ, আলু আছে, গাজর আছে, বিনস আছে, ফুলকপি আছে। তো এগুলো সব মিশিয়ে একটা সবজি বানাবো, ঘন্ট আর কি, যেটা এই পরোটাগুলো দিয়ে খাওয়া হবে। কারণ যেহেতু বৃহস্পতিবার, আর এই লেটে ভিডিওটা দেওয়ার জন্য তোমাদের কাছে আগে থেকে সরি বলে নিচ্ছি আমি, কারণ অনেকটা লেটে দেওয়া হয়ে গেছে, কারণ একটু অসুবিধা হচ্ছিলো আমাদের এখানে নেটওয়ার্কের প্রবলেমের জন্য। আমি এই জন্য ভিডিওটা ছাড়তে পারিনি, ওই জন্য আগের দিনের ভিডিওটা কালকে ছেড়েছি, আর আজকের ভিডিওটা হচ্ছে আবার কালকে ছাড়বো। তো দেখো এখানে হচ্ছে আমি তরকারিটা ভালো করে মশলা টশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিই, বা জল ঢেলে তরকারিটা করে দিই। আমি এবার চলে যাবো ছাদে। তো চলো ছাদে যেয়ে দেখা করছি তোমাদের সাথে। তো বন্ধুরা দেখো আজকে সকালে রোদটা কি দারুণ উঠেছে, পুরো একদম মেঘলা কেটে কুয়াশা কেটে একদম পরিষ্কার একদম রোদ একটা উঠেছে, কি দারুণ লাগছে চারপাশটা, দেখতেই পাচ্ছ। যে মানে মনে হচ্ছে যেরকম লাইট জ্বেলে দিলে যেরকম হয় সেরকম লাগছে, পুরো বেশ সুন্দর লাগছে কিন্তু আমার আজকের আবহাওয়াটা। আর এইখানে দেখো আমি রোদে এসে বসে আছি, আর কি দারুণ নাই লাগছে, কি বলবো তোমাদেরকে, বলার কিচ্ছু নেই। দেখতেই পাচ্ছ, আর সামনে তো মকর চলে এলো, মকর এসে গেছে মানেই তোমার হচ্ছে শীত পড়ে গেছে। মানে এই মকরে সবাই চান করতে যায় না পুকুরে, সেই জন্যই, বুঝতে পেরেছ? তো চলো, আমাদের গোলাপ গাছটা অনেক বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর এটাতে কী গাছ এখনও পর্যন্ত জানি না, এটা যতক্ষণ না গাছটায় ফুল ফুটবে বা কিছু হবে জানা সম্ভব নয়। আর গোলাপ গাছটা যখন ফুল ফুটবে তখন তোমরা তো দেখতেই পাবে। আর ওইদিকের গোলাপ গাছটা তো ফুল ফোটে, তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এখনও পর্যন্ত কুড়ি নেই। জবা গাছটা তো এখনও পর্যন্ত কোনো ফুল ফোটেনি, কুড়ি দিয়েছে অনেকগুলো, তো ফুল এখনও ফোটেনি। তো চলো এখন ফোনটা বন্ধ করি, ফোনগুলো করি, নিজের কাজটা করি, তারপর তোমার সঙ্গে দেখা করছি। তো প্রায় অনেকক্ষণ ছাদ থেকে নেমে চলে এসেছি, আর আমার বরের আজকে অনেক দেরি হয়েছে আসতে, আর রোদ লাগছিলো পরে নিচে চলে এসেছি। আর দেখো আজকে খাবার বানিয়েছি হচ্ছে পরোটা আর হচ্ছে তরকারি। তো এটা এখন আমাদের দুপুরবেলার খাবার, কারণ হচ্ছে আজকে সবাই পরোটার মানে তরকারিটাই খাবো, কারণ বৃহস্পতিবার ছিল, মা ওই জন্য আজকে বৃহস্পতিবার দিনে যেহেতু অমাবস্যাও পড়লো, তো ওই জন্য বললো যে আজ ভাত করতে হবে না, আজকে রুটি বা পরোটা কিছু খেয়ে নেব। তারপর ওগুলো খেয়ে টেয়ে নিয়ে তারপর আমার বর এই যে দেখো নারকেল ফাটাতে বসে পড়েছে, কারণ বাবা হচ্ছে এগুলো বাজার থেকে নিয়ে এসেছিলো সকালে আজকে। আর দেখতে পাচ্ছ একটাতে ফুল বেরিয়েছে, আর বাকি সব নারকেলগুলো আমার বর ফাটিয়ে দিয়েছে। এবার এগুলো কোরা হবে, আর হচ্ছে কি হবে, পুর হবে। যেহেতু আমাদের হচ্ছে পৌষ পার্বণ পিঠে উৎসব, তো নারকেলের পুর তো দরকারি পিঠে করার জন্য, তাই না? সব প্রত্যেকটা বাড়িতেই তৈরি হয়, আর আমাদের একটু আগে থেকে কিন্তু এই পুরটা তৈরি করে রাখে। কিন্তু আমি যখন বাপের বাড়িতে ছিলাম মা বাবাকে দেখতাম যে যেদিন পিঠে হতো সেই দিনেই হচ্ছে পুর তৈরি করতো, কিন্তু এখানে আসার পরে দেখি যে আমার শাশুড়ি মা দুদিন আগে থেকে পুরটা তৈরি করে। আমার শাশুড়ি মা কেন, এখানে পাড়ার সবাই কিন্তু আগে থেকে পুরটা তৈরি করে রাখে। তো অলরেডি দেখো আমার শ্বশুরমশাই পুরটা তৈরি করার জন্য আগেই নারকেলটা কুড়ে দিল, আর মা কিন্তু অলরেডি দেখো পুরটা তৈরিও করে নিয়েছে। তো সেটাই তোমার সাথে একটু শেয়ার করে নিলাম। আর পিঠের দিনে তো পিঠে পার্বণ হবেই, তোমরা সবাই কোথাও যেও না, পিঠের দিনে কী কী পিঠে হচ্ছে সবাই কিন্তু পাশে থেকো, সঙ্গে থেকো, আর দেখো কিন্তু। আর তোমরাও বাড়িতে এরকমভাবে বানিয়ে খেতে পারো, খুব 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 ভালো লাগে পিঠে খেতে, আমার তো খুবই ভালো লাগে। আর তারপরে দেখো রাত্রেবেলায় চলে এসেছি এখন খাবার বানাতে। তো পেটে তো মানে কিছু দিতে হবে, তাই না বলো? তো ওই জন্য দেখো এখানে লুচি ভাজতে বসে পড়েছে আমার বর, যে ক্যামেরা করে দিচ্ছে আমাকে। আর ও কিন্তু আমাকে এবারে অনেকটাই হেল্প করে দেয়, কারণ যেহেতু আমারও তো কষ্ট হয়, সে হয়তো বুঝে, তো সেই জন্য ও আমার সাথে সাথে থাকে, আমাকে হাতে হাতে টুকিটাকি করে দেয়, বা আমার সাথে সামনে হলেও বসে হলেও থাকে। দিয়ে তারপরে হচ্ছে দুজনে মিলে একটু গল্প করে করে খাবারগুলো বানিয়ে নিই, দিয়ে তারপর সবাই একসাথে খাই, খেয়ে দিয়ে যে যার রুমে সেটা চলে যায়। তো এইমাত্র খাওয়া দাওয়া করেই রুমে আসলাম। তো এখন হচ্ছে শুয়ে পড়বো, আর বেশি কিন্তু রাত হয়নি, প্রায় 9:30 বাজছে ওই দেখো ঘড়িতে। আর আমি এই যে বসে বসে এখন ভিডিও এডিটিং করছি, কারণ ওটাও তো করতে হবে, তাই না বলো? তো ওটা রাত্রে কাজ থাকে, সারাদিনের ভিডিওটা রাত্রেবেলা এডিটিং করি, এডিটিং করে তারপরে হচ্ছে ঘুমোই। আর সকালবেলা আমার বর ছেড়ে দেয়, আর আমি হচ্ছে টাইটেল থাম্বনেলটা বানিয়ে দিই, মানে আমি সব কিছুটা রেডি করে দিই, ওর কর্তব্য হচ্ছে ছেড়ে দেওয়া। তো চলো ভিডিওটা বানাতে থাকি, আমি এডিটিংটা করতে থাকি, আর তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো এভাবেই। আর আমার না প্রচুর দাঁতের এই জায়গাটা না ব্যথা করছে, কারণ ঠান্ডা লেগেছে, ঠান্ডা লাগতে না ব্যথাটাও আরম্ভ হয়েছে। তো এটা কিছু না, ঠিক হয়ে যাবে। তো চলো আবার নেক্সটে তোমাদের সাথে দেখা করছি। তো সবাই ভালো থেকো, টাটা।